আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনি সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর অন্য একটা চরে যাচ্ছি, আমাদের দক্ষিণের চর, যেটার নাম খাসের চর। তো ওই চরে গিয়ে মানে বড় ধান কাটছি আমরাও, আর ওইখানেও পিএস আছে। তো ওইগুলা দেখতে যাচ্ছি অনেকদিন পর। তো চলেন নৌকাতে সব কিছু সেট করি, কারণ অনেক দূর যাওয়া লাগবে। তো গিয়ে সব কিছু সেট করে আপনাদের সব কিছু ভিউটিউব সব কিছু দেখাচ্ছি। আর চলেন একবার চরে গিয়ে কথা বলা যাক। এটা মাছ আছে, কঠিন ঘুরিয়েছে হাসতে পাওয়া যান না। থাকলে জাল ধরি আসলে কি তো আমরা এই যে নতুন চরে আসছি, যে নৌকা এখানে নতুন না, এর আগেও তো ভিডিও ছাড়ছিলাম। তো অনেকদিন পর আবার আসলাম। ওই যে পেঁয়াজ বাড়িতে পানি নিয়েছিলাম, ধান বাড়িতে, তারপরে আর আসা হয়নি। তো এই যে এইদিকে এই যে নদীর ভিউ, আর এইদিকে এই যে ধানবাড়ির ভিউ। এখানে আমার নয় না কোকেন আমার এলা খালি উপরের গুলো কিরকম হচ্ছে এটা দেখার বিষয়। ধান ফুলি বাইর হয়েছে, দেখতেই পারছেন। অনেকদিন পর এই যে এখান হলো আমাদের, আরো ওইদিকে নামায় আছে। তো চলেন পেঁয়াজ বাড়ির এখানে যাই, নামার মাঝখানে একবারে চলে যাই, ঠিক আছে? আর চরের এইদিকে দৃশ্যটা দেখেন। এইদিকে মানে বর্তমানে তো বন্যা নাই, আর ধরেন 2-3 মাসের মধ্যে বন্যা হবে, তখন এইগুলোতেও পানি থাকবে। যেইগুলো দিয়ে হাঁটতেছে এইগুলোতেও পানি থাকবে। তো আমার মানে পিছনে আর কি এই দিক দেখেন, এইখানে চন্না, যে ওইখানে বালু উঠছে কিছু, মানে আমাদের এই দিকে চন্না বলে। তো দেখছেন এদিকে কত সুন্দর এই দিকটা। আর এইখান থেকে আর এই চরটা কিন্তু অনেক বড়, প্রায় অনেক দূর, মানে হাঁটলে অনেক দূর যাওয়া যাবে। কিন্তু এইখানে মানে এইখানে শেষ, চরের মানে শেষ এইখানে, দেখছেন? তো চলেন, আর এইগুলা যেইগুলা দেখতেছেন এইগুলা হলো খেসারি কালাই। আপনাদের যে একটু দেখাই, এই যে এর ভিতরে কালাই থাকে। তো চলেন আমাদের ধানবাড়িতে যাই, আপনাদের আমাদের বড় ধানবাড়িটা দেখাই। আর এইখানে ভালো হয়েছে কিন্তু বড় ধানবাড়ি, বুঝছেন?
আর আজকের দৃশ্যটা অনেক সুন্দর। আর আজকে তো কোনো কাজ নাই, শুধু একটু ঘাস তুলবো, তারপর বাড়ি চলে যাবো। আর আজকে হলো 7 রমজান চলতেছে, তাই বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাড়িতে গিয়ে ইফতার করা লাগবে। খুব তাড়াতাড়ি বাইরে হয়ে যাবো চার থেকে, ঠিক আছে। মানুষের বড় ধান বাড়ি দেখেছি, এই যে আজকে দেখেন আমাদের ধান বাড়ি, এগুলো কিন্তু খারাপ হয় নাই। আর এইখানে আমি এমনিতে মজা করে কাটছিলাম কিছুগুলা, দেখেন এইগুলো ভর্তি গেছে বুঝছেন। আর এইদিকে গুলো দেখেন, এইগুলো কোনো হয় নাই, কারণ এইগুলো পরে কাটছিলাম, একটু ফাঁকা গাড়ি নেই। আর এইগুলো দেখেন, এগুলো কিন্তু খারাপ হয়নি, আরও ভিতরে আরও অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইখানে মাঝে একটু খারাপ হয়েছে, কারণ এখানে বালু মাটি, যার কারণে এখানে একটু খারাপ হয়েছে। এইগুলো লাল হয়েছে শিন, তাও সমস্যা নেই। এইগুলা হাবড়িবেন নয়, যা আল্লাহ দিছে তাই মেলা। এই যে এইগুলা দেখেন, এগুলা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখনো শীতের পানি, যে শীতের পানি এখনো যায় নাই, কারণ এখনো সকাল। আর এই দাগ দেখেন, পুরা দাগ, শুধু বড় ধান বাড়ি। ওই যে ওই চরেও আমাদের জমি আছে, কিন্তু ওই চরে কোনো এইবার মানে আবাদ করি নাই। সব চরে আবাদ করলে যাওয়া লাগে, সমস্যা বেশি, সেই জন্য শুধু একটা চরে আবাদ করছি। দেখছেন আমাদের ধান বাড়ি, এগুলোতে মানে পানি দেওয়া লাগে না, পানি এই শুধু মরাটুকে একটু দিছিলাম, যে মেশিন সেট করছি তো পানি দেই, তো লাভ হয়নি, কারণ বালু মাটি, পানি দিয়ে কোনো লাভ হয়নি। তো আল্লাহ যা দিছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যা দিছে তাই মেলা। আর আজকে এই হলো আজকের দৃশ্য। তো একটু পর আরও ভিডিও করে, উপরে পেঁয়াজ বাড়ি আছে, কালিজিরা কাটছি, সেগুলো আপনাদের দেখাবো। ওইদিকে বাদাম আছে, আরও অনেক কিছু আছে ওইদিকে, একটু পর আপনাদের দেখাচ্ছি, তো থাকেন। আর আমি এখন আছি একটা বালুচরে, দেখছেন, মানে একটু মরুভূমি ফিল হইতেছে আর কি। আর সাথে তো নদী আছে, দেখছেন, মানে শুধু বালু আর বালু, তো অনেক ভালো লাগতেছে। আর আজকে সারাদিনটাই যাবে এরকম করে ঘুরে বেড়ায়। এই যে পুরা এইদিকে ছত্র দেবেন, শুধু বালু, নদী। আর এইদিকে দেখেন, এইদিকেও বালু, নদী প্লাস সব কিছু, ওই যে, তো দেখছেন। আমাদের এইটা জমি মানে আরো সম্ভবত এই যে এখানে আছি, এখান পর্যন্ত আসবে সম্ভবত। দেখলে কত বড় হিসাব করছেন, এইখান থেকে ওইখান একবারে যেখানে নৌকা তুলাম, ওইখান থেকে এইখান পর্যন্ত সম্ভবত আসবে এই জমিটা। তারপর ওই চরে একটা জমি আছে, ওইটাও মানে অনেক বড়, মানে এক জায়গা থেকে দাঁড়াইলে আরেক জায়গা পর্যন্ত দেখা যায় না, এত বড়। তো আপনাদের কাছে এইটার ভিউটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, থাকেন।
তো এখন আছি আমি এইখানে, আর ছাগলের জন্য ঘাস তো লাগবে কিছু, কারণ এত দূর থেকে আসছি, তারপরে যদি ছাগল বা গরুর জন্য ঘাস না নিয়ে যাই তো লাভ নেই। তো এখন আছি এই যে আমাদের পিএস বাড়িতে। আমাদের অবশ্য কম হয়েছে, তো আপনাদের একটা জিনিস দেখাই, বুঝছেন, কালিজিরাও দিছিলাম, তো আপনাদের একটু পেঁয়াজ বাড়িটা আর কালিজিরার গাছগুলো দেখাই। এই যে ফুলগুলা দেখছেন এইগুলো হলো কালিজিরা, আর এই যে এইটার ভিতরে কালিজিরা হয়, এই যে এইটার করে কোডা যেগুলো ধরছে। আর এইগুলো দেখেন আমাদের এইখানে বেশিরভাগই কালিজিরা আছে, এবং পেঁয়াজও হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে, বুঝছেন। আর ওইটা তো আমাদের ধানবাড়ি, আর এইগুলো হলো সব কালিজিরা এবং পেঁয়াজ বাড়ি মিক্স। কালিজিরাও খুব তাড়াতাড়ি হবে আর কি, যে কালিজিরাও ধরছে। তো এই হলো আজকের চরের দৃশ্য এবং ভিউ পুরা চরের। তো আপনারা থাকেন, আমি কিছুক্ষণ ঘাস তুলি, ঘাস তোলার পর আপনাদের সাথে আবার কথা বলি। তো আমার ঘাস তোলা শেষ, এখন একটু এইদিকে একটু ঘুরলাম। আর কিছুদিন আগে যে আমি এইখানে ভিডিও করছিলাম এই কালাইয়ের গাছগুলার, এখন দেখছেন রোদ আসতেছে মুখে, এখন কিন্তু প্রচুর পরিমাণে কালাই হয়েছে। এগুলো আমাদের না, মানুষের প্রচুর পরিমাণে কালাই হয়েছে। আপনাদের এই দেখাই, গাছগুলাও কিন্তু প্রচুর, দেখছেন অনেক পরিমাণে কালাই হয়েছে এইখানে। এইগুলা মানে কালারের নাম আমাদের এখানে বলে খেসারি কালাই। তো আপনাদের ওইখানে কি বলে কমেন্ট করে জানাবেন। এই যে খেসারি কালাই। তো এই চরে কাজ শেষ আমাদের। তো আমরা সম্ভবত ওই যে ওই চরটায় যাইতে পারি, ওইখানে জমি আছে, আমাদের আধি ভাগ দিয়েছিলাম। তো ওইখানে গাড়ছে কিনা ওইগুলোও দেখি আসি আজকে, না হয় পরে এত সময় পাবো না, কিছুদিন পর আরও ব্যস্ত, পেঁয়াজ তোলা লাগবে, ধান কাটা লাগবে, মানে সব কিছু মিলে অনেক ইয়া হয়ে যাবে। আবার রোজা, সব কিছু তোলা লাগবে অবশ্য ঈদের পরে। তো ওই চরে যদি যাই তাহলে ওই চরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো থাকেন, আর এই চরকে বিদায়। তো গাইস, আপনাদের বললাম না যে ওই চর থেকে এই চর আসবো। এই যে দেখেন, ওই যে ওই চরে ছিলাম এতক্ষণ, এখন চলে আসছি এই যে এই চরে। তো এই চরের মানে দৃশ্যটা অনেক ভালো, এখানেও জমি আছে, তো আমাদের জমিটা একটু ঘোরাফেরা করে তারপর চলে যাব। আর এইখানে দেখেন এইগুলা কাশিয়া, কিন্তু এগুলো কাটা হয়েছে। আর কিছু ছবি উঠি, অনেক সুন্দর দেখতে। তো আবার আসবো এসব। তো এইখানে ছবি উঠলাম কয়টা। তো আমাদের জমিতে যাই, গিয়ে একটু ঘোরাফেরা করে তারপর বাড়ি চলে যাবো, কারণ সময় হয়ে গেছে প্রায়, বাড়ি গিয়ে আবার ইফতার করা লাগবে। তো এইখানেও কিন্তু ভালোই মানে চীনা, পেঁয়াজ, ভুট্টা অনেক কিছুই লাগাইছে, প্রজেক্ট করছে, এখানে আসা হয় না। এই যে আপনাদের একটা এই জিনিস দেখে, এইটা কখনো দেখছেন? হয়তো সবাই দেখছেন, ছোটবেলায় এটা দিয়ে অনেক খেলা করছিলাম।
দেখছেন এইখানেও দেখেন এইগুলা পেঁয়াজ আরও অনেক সুন্দর হয়েছে। এই যে ভিতরে একটা ফল থাকে, ফল দিয়ে ছোটোবেলায় অনেক, এই যে দেখেন অনেক খেলা করছিলাম। মানে আমার ওই যে আবদুল্লার মতো যখন ছিলাম তখন অনেক খেলা করছিলাম। তো এই যে আমার সাথে দেখেন এইগুলো হলো চীনা, যেগুলা আগের মানুষ, বুঝছেন, আগের মানুষ এইগুলা ধরেন রান্না করে খাইতো ভাত হিসেবে। আমরা বর্তমানে যে ভাত খাই তখন চীনা গম, তারপর কাউন, এইগুলার কিন্তু মানুষ ভাত খাইতো। এখন তো যতটুকু জানি যে জিয়া উনি যে মেশিন ধান এইগুলো আনছিল, তারপর না এইখান এখন ধান। আর আগে নাকি মানুষ এই যে আমার পিছনে যে এই যে দেখেন এই যে এইগুলার কিন্তু মানে ভাত হয়। আমি খাইছিলাম 3-4 বছর আগে আমরা কাটছিলাম, তখন মানে বয়ছিলাম, তখন এইগুলার কিন্তু আমি ভাত খাইছিলাম। আপনাদের পিছন ক্যামেরা দিয়ে একটু দেখাই। এই যে দেখেন এইগুলো সব চীনা, আর এইগুলাও এই যে আপনাদের যদি কাছে রাখি দেখাই, এই যে পাকছে দেখছেন, এইগুলা দানা, এই যে ছোট ছোট দানা হয়, এই যে এইগুলা দেখেন, এইগুলা আপনার আগের মানুষ রান্না করে খাইতো। আর এই যে কাশিয়া, আর আমাদের জমিতে সম্ভবত কাশিয়াদের ভরা আছে, কারণ কোনো আবাদ করা হয়নি, কিছুই করা হয় নাই, বুঝছেন। তো কিছু করার নাই। আমার জমি কোনটা? এইখানে কিন্তু ভুট্টা লাগাইছিলাম, বাদাম লাগাইছিলাম, কত বছরও বাদাম লাগানো হয়েছিল। আর এইখানে কি আমরা থাকছিলাম কয় সালে জানি ওইটা। আর এইখানে দেখেন এই যে দেখেন গর্ত, ইঁদুর গর্ত দিছে, মনে হয় সম্ভবত অনেক কাটতেছি না। এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটা, এটা কিন্তু আমাদের কিন্তু পড়ে আছে। মানুষ কিন্তু মানে এগুলো পরিষ্কার করে দেখেন আবাদ করছে, কিন্তু আমাদের এগুলো মানে করা হয় নাই আর কি। এত কষ্ট কি করতে যাবে। তো আমাদের জমিতে সম্ভবত পেঁয়াজ লাগাইছে, যে কোনো কিছু করছে আর কি, আদি দিছিলাম। তো আমাদের সাথে কিন্তু দেখেন ভুট্টা লাগাইছে, ওই যে ওইগুলো কিন্তু ভুট্টা। আর আমাদের এইটা জমি যে এইখান থেকে শুরু করে ওই যে একবার ওই দিক নদী আছে, ওই নদী পর্যন্ত এটা জমি কিন্তু অনেক বড়। এলে পিএস কি আমার জমি? এই যে দেখেন হয় নাই পিএস বেশি। তো চলেন দেখতে দেখতে যাই। প্রায় আমি এই চরটাতে আসলাম 2 বছর পর, 2 বছর পর এই চরে আসলাম। তো এইগুলা যেইগুলা দেখতেছেন এইটা হলো আমাদের জমি। আর এই যে সাথে যেইগুলা দেখতেছেন এইগুলো ভুট্টা হলো আপনার চারা কাটছে তাদের। আমাদের জমি দেন কি হয়েছে, কাশিয়ে দিয়ে বোঝাই মানে চলাচল করার মতোও না, এইরকম হয়ে আছে আমাদের জমি। তো করি এই যে দেখেন ভুট্টা খেতে দিক ভালো হয়েছে। আর এই আমাদের একবারে জমির মাথায় চলে আসছি। আর এইখান থেকে আপনাদের একটা ভিউ হয় কিনা জানি না, কিন্তু এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, বুঝছেন। এই যে আপনাদের দেখাই, এই যে দেখেন বিশাল বড়, মাথা নষ্ট করা, অনেক দূর কিন্তু
দেখেন এইখান থেকে ওই যে ওই পর্যন্ত এইগুলো সব আবাদ করছে, অনেক বিশাল বড়। আর এই যে এই পাশে দেখেন, আর আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, আমাদের জমি আরও অনেক দূর, কিন্তু এইটা দেখে আমার মানে অনেক ভালো লাগলো আর কি। আর আমি এটা চরে অনেক দিন পরে আসলাম, বুঝছেন, প্রচুর পরিমাণে আবাদ হয়েছে এইদিক। তো কয়টা ছবি উঠি। তো অনেক ভালো লাগলো আর কি চরটা দেখে। এটা তো চাওয়া অনেক সুন্দর। আর এইখান থেকে কিন্তু ভারত বেশি দূর না, অনেক কাছেই। ধরেন যে 2 ঘন্টা গেলেই ভারত কাছে, 2 ঘন্টা গেলে এনাফ, 2 ঘন্টা 1 ঘন্টা গেলে এনাফ। তো আপনাদের পিছন ক্যামেরা দিয়ে একটু ভিউটা দেখাই। তো আমাদের এখন এই চর থেকে যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন বাড়ি যাব চলে। আর মানে চরে থাকা সম্ভব না, আর প্রচুর পরিমাণে রোদ, বেশিক্ষণ এই রোদে থাকলে রোজা ধরে থাকা মানে অসম্ভব। তো অনেকক্ষণ হইলো ভিডিও করলাম, তো এখন বাড়ি চলে যাব। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।